General doubts session 4, let's begin. First question. ভাই মৈনাক আরসি দাদা 3801 জিএমআর জেজিসিসি নেওয়া ভালো হবে? ইলেকট্রনিক্সে যদি ইন্টারেস্ট থাকে অবভিয়াসলি ভালো হবে, কেন খারাপ হবে? গেট ফেট দিতে চাস ঠিক আছে, প্লেসমেন্ট ওয়াইজ একটু চাপ হতে পারে মেবি। নেক্সট, নন টিএফডব্লিউ স্টুডেন্টদের জন্য ইনকাম সার্টিফিকেট লাগে অ্যাডমিশনের সময়? ভাই অর্পিতা গায়েন, ইয়েস লাগে, যাদবপুর অ্যাডমিশনের সময় লাগে, আমার নিজেরও লেগেছিল, আমি টিএফডব্লিউ সিট নিইনি, স্টিল লেগেছিল। নেক্সট, অর্ঘ্য মণ্ডল 4678 জিএমআর জেনারেল ক্যাটাগরি, যেহেতু এফটিভি পাবো, হ্যাঁ হাই চান্সেস পাওয়ার। আর অ্যাভারেজ বলতে অ্যাজ সাচ তো এক্স্যাক্ট এই বছরের অ্যাভারেজটা আমি বলতে পারবো না, বাট 7-এর আশেপাশে অ্যাভারেজ থাকে জেনারেলি এভরি ইয়ার, আপ ডাউন হতে থাকে এভরি ইয়ার, বাট এরকমই হয়। আর কতগুলো সফটওয়্যার কোম্পানি, শুধু সফটওয়্যার কোম্পানি যদি বলিস 20+ বলতে পারিস, কনসালটেন্সি অ্যানালিটিক্স আরও গোটা কুড়িখানা হবে হয়তো। নেক্সট দাদা, জেইউর সিনিয়রদের সাথে ইন্টারাক্ট করার জন্য কিছু টিপস। আগে যা অ্যাডমিশন তো আগে নেই আগে, এটা হচ্ছে শর্টস ওপিডিয়া বলে। নেক্সট কোশ্চেন করেছে প্রীতম বর্মন, প্লিজ দাদা মেকআপ ভিডিও অন সিউ পলিমার সায়েন্স টেকনোলজি। হ্যাঁ, এটার ব্যাপারে ভাবা হচ্ছে, খুব তাড়াতাড়ি আসবে। নেক্সট কোশ্চেন হচ্ছে জিৎ 30624, দাদা আমার র্যাঙ্ক 10,502 হয়েছে, প্রাইভেট টিএফডব্লিউ নেওয়া উচিত, পুরুলিয়া কুচবিহার গভর্নমেন্ট ওইগুলোতে সিএসসি অ্যাডমিশন নেওয়া উচিত? না, তোর পক্ষে বেস্ট অপশন হবে হচ্ছে সিউতে কোনো ব্রাঞ্চ নেওয়ার। সিউতে দেখ কী হয়, কেমিক্যাল বা পলিমার হয় কিনা ট্রাই করে দেখ। প্রাইভেটে টিএফডব্লিউ নেওয়াটা একটু কম রিকমেন্ডেড। নেক্সট হচ্ছে আরিফ, হু 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 রিকোয়ার্ড ইনকাম সার্টিফিকেট ফর, ইনকাম সার্টিফিকেট যাদবপুরের জন্য হচ্ছে সবার লাগবে ইনকাম সার্টিফিকেট, টিএফডব্লিউ আর ইডব্লিউএস এর জন্য মাস্ট। জিও কনস্ট্রাকশন বা জেজিসিআইটি, যদি কেউ প্লেসমেন্টের, যদি শুধু প্লেসমেন্টে ইন্টারেস্ট হয় আর কোনো পার্টিকুলার সাবজেক্টে ইন্টারেস্ট যদি না থাকে তাহলে যাদবপুর কনস্ট্রাকশন ঠিক আছে, বাট কাউ যদি সিএসসিআইটিতে খুব ন্যাক থাকে তাহলে জেজিসিআইটি নেওয়াটা ঠিক আছে। অর্পিতা গায়ন আবার জিজ্ঞাসা করছে যে দাদা জিএমআর 1535 একে মেকানিক্যাল কেমিক্যাল হতে পারে? হ্যাঁ, হাই চান্সেস, খুব ভালো হাই চান্সেস। না, সিউতে নেওয়াটা রিকমেন্ডেড না মেবি। অনুরাগ বর্ধন, আমি 2 year dropper, my rank is 5.7K, if I get geo printing DC what my problems I face? না, সফটওয়্যার কোম্পানিতে অ্যাজ সাচ কোনো বিশাল সমস্যা হবে না, না খুব একটা প্রবলেম হবে না 2 বার ড্রপেও। ড্রপ নিয়ে একটা ভিডিও আছে, দেখে নিস। নেক্সট হচ্ছে স্ট্যাটাস কিং, জিও সিভিল থেকে স্টার্ট করে বাকি লোয়ার ব্রাঞ্চগুলো নাকি সিউতে? ভাই কোনো ব্রাঞ্চের লোয়ার না যাদবপুরে, এটা ফার্স্ট অফ অল। নেক্সট হচ্ছে তোর ইন্টারেস্টের উপর ডিপেন্ড করছে, ইন্টারেস্ট যদি তোর ইসি আইটি ওইসব ফিল্ডে থাকে তাহলে তো সিউতে যাওয়া উচিত, বাট কোনো পার্টিকুলার ব্রাঞ্চে যদি না থাকে তাহলে যাদবপুরের এইসব ব্রাঞ্চ নিয়ে নিস সিভিল যদি পাস। স্ট্যাটাস কিং আবার জিজ্ঞাসা করছে সিভিল ইলেকট্রিক্যাল কেমিক্যাল কেমন, অ্যাভারেজ কেমন? অ্যাভারেজ 6-7-এর আশেপাশে। আর কেমন বলতে আর কি বলবো, হয় প্লেসমেন্ট মোটামুটি হার্ডওয়ার্ক করলে হয়ে যায়। সায়ন মেদিনীপুর কোশ্চেন করেছে 12,000 র্যাঙ্কে দাদা ইন গভর্নমেন্ট কলেজ ইসি আর ই, পুরুলিয়াতে ট্রাই কর, কুচবিহারে ট্রাই কর, প্লেসমেন্ট পাবি কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না। নেক্সট হচ্ছে সিনার জেড, আমার জিএমআর 2200, যেহেতু কোন ব্রাঞ্চ পাবো? দেখ কোন ব্রাঞ্চ হয়, যেটা তোর ইচ্ছা হয়, পাওয়ার, প্রোডাকশান, মেটালার্জি, সিভিল, কনস্ট্রাকশন, প্রিন্টিং, এসবের মধ্যে হবে, কোনটা নিবি তোর ব্যাপার। নেক্সট, বিশ্বজিৎ হালদার, জিএমআর 28,000 অ্যান্ড এসসিআর তো 3,000, ডাব্লিউবি ডোমিসাইল গভর্নমেন্ট কলেজের মধ্যে কলকাতার মধ্যে। সিউতে দেখ পলিমার বা কেমিক্যাল টেকনোলজি হয় কি না ট্রাই করে দেখ। দাদা আমি যদি আমি আমার সেকেন্ড রাউন্ডে যে প্রিন্টিং অ্যালাউড হয় দিয়ে মপআপে যদি বসি, যে ওর উপর ব্রাঞ্চে আছে দি দেন মপআপে কোনো সিট অ্যালটমেন্ট তো যদি না হয় তাহলে কি প্রিন্টিংয়ের সিটটা থাকবে না ক্যান্সেল হয়ে? হ্যাঁ, মপআপে তুই যদি বসিস, তোর তোর আগের সিটটাকে তোকে স্যাক্রিফাইস করে বসতে হবে, তাও মপআপে না পেলে তোর হাতে কোনো সিট থাকবে না, মানে সিট থাকবে না মানে তুই অবভিয়াসলি তারপর ডিসিতে অ্যাপ্লাই করতে পারবি। নেক্সট হচ্ছে পার্থপ্রতিম ঘোষ, জিএমআর 1580, যেহেতু প্রোডাকশন পাওয়া যাবে ইন সেকেন্ড রাউন্ড? হ্যাঁ, হ্যাঁ পাওয়া তো যাবে, কোনো অসুবিধা নেই, প্রোডাকশনের রিসেন্টলি ভিডিও বানিয়েছে, ওটা দেখে নে। নেক্সট হচ্ছে সুজিত বলে একজন, দাদা সিউতে অ্যাডমিশনের জন্য কি মেডিকেল সার্টিফিকেট লাগে? হ্যাঁ অবভিয়াসলি লাগে, এটা আমারও নিজেরও লেগেছিলো। কোথা থেকে বানাবো? কোনো একটা ডক্টরের কাছে যা, সে চেক আপ করে তোকে বানিয়ে দেবে, যে কোনো ডক্টর।
नेक्स्ट হচ্ছে কুনাল गुप्ता 5100 फ्रॉम बिहार बेस्ट ऑप्शन सीयू पॉलीमर IMCSE। तेरा अगर पैसा है बहुत सारा, ठीक है, मतलब तेरा अगर इकोनॉमिक कंडीशन अच्छा है तो IMCSE ले सकता है, अगर थोड़ा इकोनॉमिक प्रॉब्लम्स है तो सीयू पॉलीमर भी बहुत मस्त होगा। खोकन बर्मन 7300 एस सी कार्ड मैकेनिकल पॉसिबल, येस पॉसिबल, पॉसिबल মানে ट्राई इट, लेट्स सी व्हाट हैपेंस। अगर मैकेनिकल नहीं मिला तो केमिकल ट्राई कर। नेक्स्ट बाय अंकित, दादा GMR 17,000 OBC भी चॉइस फिलिंग দেখ, সিউতে কেমিক্যাল টেকনোলজি বা পলিমার হয় কি না ট্রাই কর, নাহলে প্রাইভেট দেখবি আর কি। দেবজ্যোতি দাস, দাদা সিউতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন প্লেসমেন্ট কেমন? সিউতে ইসির ব্যাপারে আমি ডিটেলে ভিডিও বানিয়েছি, ওটা দেখ। সিউর ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন কোনটা প্লেসমেন্ট, দুটোই প্লেসমেন্ট বেশ ভালো। ইলেকট্রিক্যালে মনে একটু বেটার হয়, বাট চাপটাও বেশি ইলেকট্রিক্যালে। সিউতে ইসি আর ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন কোনটা ভালো? ইলেকট্রিক্যালটা সব থেকে বেস্ট প্লেসমেন্ট হয় বলতে পারিস, মানে খুব বড় বড় ডিফারেন্স আসে না, বাট হ্যাঁ। কুসুম কুসুমিক কুসুমিকা সাহা, আচ্ছা দাদা আমার 12th আদার স্টেটে করেছি, এটা আমার ড্রপ ইয়ার, আমার প্যারেন্টস পার্মানেন্ট রেসিডেন্ট, দেন আমার কোন প্রোফর্মাটা লাগবে? ওনার প্রোফর্মা বি লাগবে যত সময়, এটা তুই একটু দেখে নে, সব কিছু ডিটেলে লেখা আছে, WBGর যে ব্রোশিওর ওখানে লেখা আছে, দেখ তুই। সৌমাভ 07, দাদা 1657 জেনারেল ডোমিসাইল TFW কোন ব্রাঞ্চ হতে পারে? মেকানিক্যাল দেখ, কেমিক্যাল দেখ, এগুলো ট্রাই করে দেখ, যদি হয় তো ভালো। বাই নেক্সট কোশ্চেন হচ্ছে রানা ABC 507, CUCSEIT জিও মেকানিক্যাল প্রোডাকশন পাওয়ার। এই কোশ্চেনটা কতবার করা হয়েছে লোকেরা, আর বারবার বলা হয়েছে যে যদি তোর সাবজেক্টে ইন্টারেস্ট থাকে CSEIT গো ফর ইট। অবভিয়াসলি সিউতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা খুব ভালো হয়, কিন্তু যদি কোনো পার্টিকুলার ব্রাঞ্চের প্রেফারেন্স না থাকে যাদবপুর মেবি নিতে পারিস, বাট কমপ্লিটলি তোর ডিসিশন। কুণাল সরকার, দাদা GMR 3985 যাতে পাওয়ার পেতে পারি, মনে হচ্ছে চাপ আছে একটুখানি, একটু না ভালোই চাপ আছে মনে হচ্ছে, বাট स्टिल ट्राई করে देख। नेक्स्ट अक्षय झा, तेरा आंसर मैंने इंस्टाग्राम में कर दिया, वहाँ पर शायद तेरा डाउट क्लियर हो गया है। नेक्स्ट STD रियल रियल टॉर्स, সব নাম দিস ভাই তোর ইউজার নেমে। দাদা ফার্স্ট রাউন্ডের রেজাল্টের পর ফিজিক্যাল ভেরিফিকেশন সময় ইয়েস আপগ্রেডেশন ফর্মটা কোথায় পাওয়া? এটা দিয়ে দেবে ভাই, ওয়েবসাইটে দিয়ে দেবে ফর্মটা, চাপ নেই। PRYM ফুয়েগো, প্রিম ফুয়েগো কোশ্চেন করে জিও ফার্মেসি নিয়ে ভিডিও, হ্যাঁ আসবে। আবির রহমান, দাদা 7995 র্যাঙ্ক DC পর্যন্ত ওয়েট করে সিউ কেমিক্যাল পাবো? হ্যাঁ ভালো চান্স আছে, গুড চান্স, ট্রাই করে দেখ। নাজবুল হক, দাদা কাউন্সেলিংয়ে কলেজগুলো নিচে থেকে উপরে হয় না উপর থেকে? অবভিয়াসলি উপর থেকে নিচে, এটা আবার কিরকম কোশ্চেন? এনিওয়েজ অমরজিৎ ঘোষ, মাই র্যাঙ্ক ইজ 2494, এই র্যাঙ্কে যেও কেমিক্যাল ট্রাই করে দেখ, হলে হতে পারে, বাট গ্যারান্টি দিতে পারছি না, কেমিক্যাল না হলে অন্য ব্রাঞ্চ দেখবি আর কি। দাদা প্রোফর্মা A2টা কি সব ক্যাপিটাল লেটার ফিল করতে হবে? ভাই এইসব কি বাচ্চাদের মতো কোশ্চেন করছিস ভাই, অত ম্যাটার করে না ভাই, সব ট্রাই করবি ক্যাপিটাল লেখার, বাট কোনো যায় আসে না অতটা। সূর্য XS, দাদা আমার 15,000 র্যাঙ্ক বেস্ট কলেজ কী হবে? সিউতে পলিমার বা কেমিক্যাল টেকনোলজি দেখ, বা অপটিক্সও দেখতে পারিস। অঙ্কুশ সাহা, থ্যাংক ইউ ফর আনসারিং, ওয়েলকাম। অঙ্কন দাস, দাদা আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস ইংলিশ ফিজিক্যাল এডুকেশন আছে, আমি কি CSE নিতে পারবো? হ্যাঁ কেন পারবি না, অবভিয়াসলি নিতে পারবি, যদি তোর ম্যাথসে যদি তোর 60-এর উপরে থাকে আর ফিজিক্স কেমিস্ট্রিতে তোর 45+ আর ইংলিশে 40+ থাকে তাহলে পারবি। ইন্দ্রনীল দে, থ্যাংকস ফর রিপ্লাইং, হ্যাঁ ওয়েলকাম। AN অ্যান অ্যাসপিরেন্ট, আচ্ছা দাদা 2010-এর পর ওবিসিগুলো কি? ওবিসির ব্যাপারে আমি এখানে কমেন্ট করতে পারবো না, আমি ঠিক আইডিয়া নেই এখানে। সমীর কুন্ডু 4015 GMR কী নেবো প্লিজ কমেন্ট। দেখ যাদবপুরে কি হয়, সাবজেক্টে যদি ইন্টারেস্ট থাকে তোর ইসি ইলেকট্রিক্যাল যদি ইচ্ছা হয় তাহলে সিউতে নিতে পারিস, বাট দেখ যাদবপুরে হতে পারে। টেল আবার ম্যাথামেটিক্স অনার্স, ম্যাথামেটিক্স নিয়ে ভিডিও আসবে।
2865-এ জিও জেনারেল, জিও পাওয়ার প্রোডাকশন নাকি সিউ কেমিক্যাল নেওয়া বেটার হবে? ওই তো সেম সেম অ্যান্সার। যদি তোর প্লেসমেন্টে ইন্টারেস্ট হয় তাহলে যাদবপুরের ব্রাঞ্চগুলো ট্রাই কর। মানস মানসেন্দ্র দত্ত, অ্যামং প্রোডাকশন পাওয়ার হুইচ ইজ বেস্ট। ভাই এইরকম টাইপের কোশ্চেন কেন করিস তোরা? ব্রাঞ্চের নামগুলো দিয়ে বলছি হুইচ ইজ বেস্ট, ওরমভাবে কোনো বেস্ট ওয়ার্ডস বলে কিছু হয় না, সব ব্রাঞ্চ ভালো হয় এখানে। তুই যে ব্রাঞ্চগুলোর নাম বলছিস প্রোডাকশন, মেটালার্জি, পাওয়ার, তিনটেই যথেষ্ট ভালো ব্রাঞ্চ, তিনটেই যথেষ্ট ভালো হচ্ছে স্কোপ আছে। এবার তোর ইন্টারেস্ট কোন দিকে সেই ওপর ডিপেন্ড করে, এমন কিছু তোর লাইফে বিশাল ডিফারেন্সেস যাবে না। ঠিক আছে, এই তিনটে ব্রাঞ্চ যদি এবিসি হয় তো এ না নিয়ে বি নিলে বা বি না নিয়ে সি নিলে হিউজ ডিফারেন্সেস যাবে না তোর লাইফে। ঠিক আছে, শুধুমাত্র তোর ইন্টারেস্ট দেখে নে, তোর লাইফ গোলস দেখে নে, আর কোন ব্রাঞ্চে কেমন চাপ সেই সব জাজ করে নে, কোন কোম্পানিস অ্যালাউ করে সেই হিসেবে নে, স্টিল অত ডিফারেন্স আসবে না। প্রোডাকশানের রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি, ওটা দেখে নে, ওটা দেখে তারপর ডিসাইড করবি প্রোডাকশান নিবি কি নিবি না। মেটালার্জি পাওয়ারের মধ্যে তোর কমপ্লিট নিজের ইচ্ছা। তো নেক্সট আর কোনো কোশ্চেন আছে কি? কে একজন ওটা রিপ্লাইতে করেছে, প্রোডাকশানের মিডিয়ান বেশি দেখ, মিডিয়ান অ্যাভারেজ এভরি ইয়ার ভ্যারি করে। মিডিয়ান দেখে কোনো দিন জাজ করতে নি কোনো একটা ব্যাচকে, কোনো ডিপার্টমেন্টকে। সবসময় কী কী কোম্পানিস, কী কী অপরচুনিটি সেটা থেকে দেখ। ঠিক আছে, অবভিয়াসলি মিডিয়ান যদি কোনো ব্রাঞ্চে ভালো হয় তো অবভিয়াসলি ইমপ্রেশন ভালো পড়ে, সেটা তো স্বাভাবিক, বাট দ্যাটস দ্য নট দ্য অনলি ক্রাইটেরিয়া। তো সবার অ্যান্সার করে দিয়েছি। আর কোনো কোশ্চেন থাকলে নিচে এই ভিডিওর নিচে कमेंट करो। तो मिलते हैं नेक्स्ट वीडियो में, बाय।